প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর দুইতলা একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা 1572 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে বাহিরে কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আশা করছি যে সকল ভাইদের হাতে সময় আছে, সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময়ে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তারও একটি ধারণা নিতে পারবেন। এবং যে সকল ভাইয়েরা বাড়ির কাজ, নিচের কাজ শেষ করে এরকম একটি ছাদ দিয়ে রাখতে চান, তারা মোটামুটি ভালো একটি আইডিয়া নিতে পারবেন যে এরকম একটি বাড়ি নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখলে আপনাদের বর্তমানে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলেই আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 8 ইঞ্চি। টোটালি 1572.48 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেমভাবে সেম ডিজাইনে সেম জায়গার মধ্যে সেম একটি বাড়ি করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের 2টি বেডরুমের সাইজে রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে, এবং পিছনের 2টি বেডরুমের সাইজে রাখা হয়েছে 13 ফিট বাই 11 ফিট করে। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সামনের 2টি ব্যালকনি রাখা হয়েছে 14 ফিট বাই 4 ফিট করে, এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘরটা সাইজে রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, সিঁড়ি দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা বড়সড় একটা লিভিং রুম পেয়ে যাবেন। তো লিভিং রুমটা সাইজে রাখা হয়েছে 19 ফিট বাই 13 ফিট করে। তারপরে ডান পাশেই একটি ডাইনিং রুম রাখা হয়েছে। তো ডাইনিং রুমটা সাইজে রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট করে। ইন টোটালি ডাইনিংটা আপনারা চাইলে এভাবে খোলামেলা করে রাখতে পারেন। তারপরে ভিউয়ার্স, তার পাশে একটি কিচেন রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিট করে, এবং কিচেনের পাশে একটা স্টোর রুম রাখা হয়েছে 10 ফিট বাই 5 ফিট করে। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো বাড়িটিতে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আশা করছি যে আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনারা ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে, বাহিরে, এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কিভাবে কি রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং প্ল্যান আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই পুরো বাড়িটির বিষয়ে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, আশা করছি যে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের পোস্টটি যদি আপনারা দেখেন, আমাদের পোস্টটি খুব সুন্দর করে করা হয়েছে। যদিও আমাদের ড্রয়িংয়ের মধ্যে পোস্টটি দেওয়া ছিল না, পরে বাড়ির মালিকের রিকোয়েস্টে আমরা পোস্টটি দিয়েছি। তো আপনারা চাইলে পরবর্তীতে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেটা আমাদেরকে আগে থেকে বললে আমরা পরে মিস্ত্রিদেরকে বা কন্ট্রাক্টর ফোনম্যানকে ওভাবে বলে দিলে ওনারা এভাবে করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মোট 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করেছি আমরা। তো বেজগুলোর সাইজ আমরা রেখেছি 4 ফিট বাই 4 ফিট করে 4টি বেস, এবং 3 ফিট বাই 3 ফিট করে রেখেছি আমরা 4টি বেস, মোট 8টি, এবং বাকি 4টি বেস আমরা রেখেছি 2 ফিট বাই 2 ফিট করে। তো এখানে আসলে আমরা যে বেসগুলো ঢালাই করেছি সেটা আসলে পুরোটাই আমাদের মাটির উপরে ডিপেন্ড করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি খাল আছে, তো খালের পাশে আমরা 4 ফিট বাই 4 ফিট করে বেসগুলো দিয়েছি, অর্থাৎ 4 কোণা 4টি বেস আমরা 4 ফিট বাই 4 ফিট করে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখেন এখানে আমাদের দোনো পাশেই কিন্তু খালি জমির উপরে করা হয়েছে, এবং এ পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের এখানে কলমগুলো ঢালাই করা হয়েছে, ফিনিশিং খুব ভালো আসছে। তা আপনারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন মিস্ত্রি দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে যেটা হবে, আপনার বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচ হিসাব পেয়ে যাবেন,
এবং ইঞ্জিনিয়ার সাহেবকে আপনার বাড়ির খরচের হিসাব সম্পূর্ণটা বলবেন না, 2-1 লাখ টাকা হাতে রাখবেন। তাতে করে দেখা যাবে যে বাড়ির কাজ আপনার যদি পরবর্তীতে 1-2 লাখ টাকা লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আপনি পরবর্তীতে আপনার ঘরের কাজেও আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের ভিটি বালু দিয়ে ভিটটি ভরাট করা হয়ে গেছে। তো যদিও আমাদের বিমের উপরে 5 ইঞ্চি ঘাটতি করা হয়েছে 5 রদ্দা, যার কারণে আমাদের ভিটি বালু দিয়ে আমাদের ভিটটি ভরাট করা হয়ে গেছে। তো যারা এরকম করে করতে চান আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো এরকম 1572 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এরকম একটি বাড়ি বর্তমান সময় করতে গেলে আপনাদেরকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রাখতে হবে, কারণ কেননা সব কিছুর দাম এখন বেশি, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা জানেন অনেকেই। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ছাদ ঢালাই করা হয়েছে। তো ছাদ দিয়ে আমরা ঢালাই করেছি 5 ইঞ্চি করে, যেহেতু এটা প্রথম ছাদ এই জন্য 5 ইঞ্চি করে ঢালাই করা হয়েছে, পরবর্তী ছাদও 5 ইঞ্চি করে ঢালাই করা হবে। তারপরে ভিউয়ার্স, এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা আমরা ঢালাই করেছি এবং সিঁড়িটা খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে। তো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে অবশ্যই ফিনিশিং ভালো আসবে। তো এখানে আমাদের এই পুরো বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ আমরা দিয়েছি 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং দরজার সাইজ দিয়েছি 7 ফিট বাই 3 ফিট করে, এবং এই বাড়িটির প্রত্যেকটি ভীমের সাইজ আমরা রেখেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, কলমের সাইজ রেখেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়িগুলো ধাপগুলো দেওয়া হয়েছে 1 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়ির সিঁড়িগুলো রাখতে পারেন, এবং আপনারা চাইলে সেম ডিজাইনের সেম বাড়িটি করতে পারেন। তো এখানে যদি আপনারা কলমগুলো দেখেন, আমরা প্রত্যেকটি কলমের ভিতরে আমরা যে রড দিয়েছি, কোনো জায়গায় 4টিও পড়েছে, কোনো জায়গায় 6টিও পড়েছে, কোনো জায়গায় 8টিও পড়েছে। তো এটা আসলে আমরা ছাদের ওয়েটটা ক্যালকুলেশন করে দিয়ে থাকি, অর্থাৎ ছাদের ওজনটা আমরা প্রথমে ক্যালকুলেশন করি, হিসাব করি কত টন পড়তেছে এবং কোন কলমে কতটুকু পড়তেছে, সেটার উপর বেসিস করে কিন্তু করা হয়। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, ছাদ এবং কলম ভীম যেখানে ঢালাই হোক না কেন, চেষ্টা করবেন আপনারা ভাইব্রেটর মেশিন ইউজ করতে, তাতে করে আপনাদের ফিনিশিংটা খুব ভালো আসবে এবং ছাদের পানি লিক করার কোনো সম্ভাবনা থাকবে না। এবং আপনারা চেষ্টা করবেন ছাদ ঢালাইয়ের পরে, বিশেষ করে ছাদ ঢালাইয়ের পরে এভাবে চারপাশে খাতনি করে টানা 21 দিনের মতো পানিটাকে আটকে রাখতে, তাতে করে আপনার ছাদটি অনেকটি টেকসই অথবা মজবুত হবে। তো ভিউয়ার্স, এরকম একটি বাড়ি যদি বর্তমান সময়ে আপনারা করতে চান, তাহলে আপনাদেরকে যদি নিচের কাজ শেষ করে এতটুকু করতে চান, তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 8 থেকে 9 লক্ষ টাকা। তো বর্তমান সময়ে আপনি 1500 থেকে 1600 স্কোয়ার ফিটের মতো একটি ছাদ আপনি নিচের কাজ শেষ করে ছাদ ঢালাই করতে পারবেন, যদি আপনার কাছে 8 থেকে 9 লক্ষ টাকা থাকে। আর এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি পুরোপুরি কমপ্লিট করা হয়, তাহলে বাজেট রাখতে হবে 30 লক্ষ টাকা। তো বেসিক্যালি আপনি চাইলে এটা 25 লক্ষ টাকাও করতে পারেন, কেননা আপনি যদি ভিতরের মালামাল অর্থাৎ যে স্যানিটারি মাল এবং আপনার ইলেকট্রিক্যাল মালামাল যদি নর্মাল ইউজ করেন, তাহলে আপনার খরচ একটু কম আসবে। এবং এই বাড়িটা যদি আপনারা আরও অল্প জায়গার মধ্যে করতে চান, তাহলে আপনাদের খরচ আরও কম আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে দুটি গুলগুলার উপরে আমরা একটি ডিজাইন করেছি। তো এটা বেসিক্যালি আমাদের 3D মধ্যে দেওয়া ছিল, বিধায় আসলে মিস্ত্রিরা বই করেছে। এবং আপনাদের কাছ থেকে ড্রয়িং নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।